মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলে, আমরা তাকে ঘুষে দিয়েছি। ভজনা করো মধুমাখা যিশু নাম, ভজনা
ইন্দ্রপুষের চিহ্ন করি। শব্দবাণী গৌরীব যিহুদি নেতারা ঠিক করেছিল যে যিশুকে মরতেই হবে। গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ এনে তাকে দোষী সাব্যস্ত করতে হবে এবং সেই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। যিশুর সময়ে কেবল রোম সরকারই মৃত্যুদণ্ড দিতে পারত। মহাপুরোহিত যিশুকে হত্যার সূত্রে তিনভাবে খুঁজছিলেন। প্রথমে তিনি যিশুর মতবাদ নিয়ে বিচার শুরু করলেন। দ্বিতীয় পথে
মিথ্যা সাক্ষী এনে দোষ ধরতে চেষ্টা করলেন। তৃতীয় পথে সরাসরি যিশুকে প্রশ্ন করলেন, তুমি কি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? যিশু নিঃসংকোচে স্বীকার করলেন। সুতরাং তিনি ঈশ্বর নিন্দার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন। ঈশ্বর নিন্দার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। পিলাত ছিলেন রোমীয় শাসক। তিনি রাজদ্রোহিতার দোষ খুঁজতে লাগলেন, কিন্তু যিশুকে নির্দোষ পেলেন। তখন পিলাত যিশুকে মুক্তি দেওয়ার চেষ্টা করলে জনতা তাকেই অভিযুক্ত করতে লাগল। নিস্তার পর্বের সময় একজন বন্দীকে মুক্ত করে দেওয়া হলো। জনতা যিশুর পরিবর্তে বারাব্বাকে মুক্তি দেওয়ার দাবি জানাল। সেই বারাব্বা ছিল একজন কুখ্যাত অপরাধী। তথাপি লোকদের সন্তুষ্ট করার জন্য পিলাত বারাব্বাকে মুক্ত করে দিলেন এবং যিশুকে ক্রুশে প্রাণদণ্ডের আদেশ দিলেন। এরপর প্রবেশপালের সৈন্যেরা যিশুকে নিয়ে গেল শাসক ভবনের ভেতরে। সেখানে তারা তাঁর গায়ে একটি উজ্জ্বল লাল রঙের শাল তুলে দিলেন, কাঁটার একটা মুকুট গেঁথে তার মাথায় পরিয়ে দিলেন, তার হাতে দিলেন একটি নলডাঁটা। তারপরে তার সামনে হাঁটু গেড়ে উপহাস করে বলতে লাগলেন, প্রণাম ইহুদিরাজ। এরপর নলডাঁটা কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করা হলো, গায়ে থুতু দেওয়া হলো, নিষ্ঠুরভাবে চাবুকের কষাঘাত করা হলো। অতঃপর যিশুকে নিয়ে যে ক্রুশে তাকে বিদ্ধ করা হবে, সেই ক্রুশ বহন করিয়ে নিয়ে যাওয়া হলো গলগাথায় বা খুলিতলায়। আজও কি আমরা বিভিন্ন ছলে নিজের স্বার্থ হাসিলের জন্য অপরকে দোষী সাব্যস্ত করি না? আজও কি আমরা নিজেদের স্বার্থপরতার জন্য অযোগ্য দুষ্টু লোকদের উচ্চ আসন দিচ্ছি না এবং তাদের পরামর্শ চলে পরিবার, সমাজ ও মণ্ডলীকে বিপদগামী করছি না? ঠিক যেমন সেদিন কুখ্যাত বারাব্বাকে মুক্ত করে দেওয়া হয়েছিল দুষ্টু লোকেদের প্ররোচনায়। দেখো যাই রে আমার ও পাপের ভার লইয়া, পাপের ভার লইয়া। Yeah.
করে নিজের ক্রুশ নিজেকেই বহন করিয়ে যিশুকে নিয়ে আসা হলো গলগথা বা খুলিতলা নামক স্থানে, এবং সেখানেই যিশুকে ক্রুশে বিদ্ধ করা হলো। সাথে দুজন অপকর্মাকেও তাঁর সাথে ক্রুশে দেওয়া হলো। বিদ্ধ হলো, ক্রুশে বিদ্ধ হলো, 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 মুদের পাপের তরে ক্রুশে বিদ্ধ হলো, মুদের প্রাণের তরে ক্রুশে বিদ্ধ হলো, মুদের পাপের তরে ক্রুশে বিদ্ধ হলো, মুদের প্রাণের তরে ক্রুশে বিদ্ধ হলো, বিদ্ধ হলো, ক্রুশে বিদ্ধ হলো, বিদ্ধ হলো, ক্রুশে বিদ্ধ হলো। হাতে পায়ে সজোরে ওই পেরেক দিয়ে বিদ্ধ করে নিঠুর সৈনিক তবু দোহাই করল না দয়া। হাতে পায়ে সজোরে ওই পেরেক দিয়ে বিদ্ধ করে নিঠুর সৈনিক তবু দোহাই করল না দয়া। কেউ তো তবু দেখল না ভাই, প্রভু মোদের ব্যথা যে পায়, মোদের পাপের তরে ক্রুশে বিদ্ধ হলো, বিদ্ধ হলো, ক্রুশে বিদ্ধ হলো, বিদ্ধ হলো, ক্রুশে বিদ্ধ হলো, মুদের পাপের তরে ক্রুশে বিদ্ধ হলো, মুদের প্রাণের তরে ক্রুশে বিদ্ধ হলো, মুদের পাপের তরে ক্রুশে বিদ্ধ হলো, মুদের প্রাণের তরে ক্রুশে বিদ্ধ হলো, বিদ্ধ হলো, ক্রুশে বিদ্ধ হলো, বিদ্ধ হলো, ক্রুশে বিদ্ধ হলো। এই তো ইহুদি রাজার রাজত্ব। তুমি নাকি অপরকে বাঁচিয়েছো, এখন নিজেকে বাঁচাতে পারছো না। ক্রুশ থেকে নেমে এসো, যাতে তোমাকে আমরা বিশ্বাস করতে পারি। আমাদের ষড়যন্ত্র সফল হয়েছে, যিশুকে ক্রুশে দিয়েছি। তুমি কি সেরা যিনি তোকে জীবন দিয়েছিলেন? হে পিতা, এদের তুমি ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তাই এরা জানে না। নিজের প্রতি অবিচার ও নিষ্ঠুর যাতনা সহ্য করার পরেও যিশু সকলকে ক্ষমা করে দিলেন। তিনি নিজে যে আদর্শ আমাদের শিখিয়েছিলেন, তার নিজের মৃত্যুকালেও তিনি নিজেই সেই আদর্শ পালন করলেন, কারণ তিনি জানতেন যে রোমীয় সৈন্যরা কিছুই জানে না। তারা শুধু ইহুদি ধর্মনেতাদের হুকুম তামিল করেছে ও তাদের প্ররোচনায় প্ররোচিত হয়েছে। কিন্তু ইহুদি ধর্মনেতারা নিজেদের অপরাধ উপলব্ধি করতে পারেনি, তাই আধ্যাত্মিক অর্থে তারা তো অন্ধই ছিল। আর তাই তো ক্রুশের উপর থেকে যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ পুত্র যদি ক্ষমা না করেন তাহলে
পিতাও কোনোদিন ক্ষমা করবেন না। এখনো কি আমরা অন্যের প্ররোচনায় রোমীয় সৈন্যদের মতো আচরণ করি না? ইহুদি ধর্মনেতাদের মতো নিজেদের অপরাধ ঢেকে রাখি না? এখনো কত মানুষ অন্যের প্ররোচনায়, কুপরামর্শে মন্দ পথ বেছে নিচ্ছে, নেশা করছে, মাদকদ্রব্য তৈরি করছে এবং তৈরি করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহিত করছে, জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে এবং ইহুদি ধর্মনেতাদের মতোই এক শ্রেণীর মানুষ তাদেরকে কুপরামর্শ দিয়ে মন্দ কাজ করতে প্ররোচিত করছে। কিন্তু আমরা যারা নিজেদেরকে খ্রিস্টের অনুসারী বলে দাবি করি, তারা কি খ্রিস্টের মতো ক্ষমা করি? অপরাধীকে কাছে টেনে নিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমা করি? ওই দেখো ক্রুশের উপরে দুই পাশে তো সুযোগে এক পশুতে জিজ্ঞেস করে কেন মিছে
তুমি যদি খ্রিস্ট হও তবে নিজেও বাঁচো আর আমাদের বাচ্চা তোমার কি কোনো মায়া দয়া নেই? আমরা তো আমাদের যোগ্য শাস্তি পাচ্ছি, কিন্তু এই অবধি তো কোনো অন্যায় করেনি। প্রভু, আপনি যখন আপনার রাজ্যে প্রবেশ করবে, আমার কথা ভুলবেন না যেন প্রভু, ভুলবেন না যেন। আমি তোমাকে সত্যি কথা দিচ্ছি, আজই তুমি আমার সঙ্গে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। যিশুর অতি নিকটে থেকে একজন তার অপরাধ বুঝতে পারল, তার মধ্যে চেতনা হল, যিশুর প্রতি এক আশ্চর্য বিশ্বাস জেগে উঠল। তাই সে একজন দুর্ধর্ষ দস্যু হওয়া সত্ত্বেও বুঝতে পারল যে যিশুই তার আসল মুক্তিদাতা, যিশুই তার জীবন। তাই তো যিশুর হৃদয়ের কি অপরূপ উদারতা, অনুতপ্ত অপকর্মা যা চেয়েছে সে আজ তার চেয়েও বেশি পেয়েছে। যিশুর সাথেই সে থাকতে পারবে সর্বধামে। যিশুর সাথে যে দস্যুদের ক্রুশে দেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবেই তারা পরস্পরকে চিনত না। সম্ভবত তারা যিশুর সম্বন্ধে শেষ পর্যায়ে জেনেছিল তাদের কাছ থেকে, যারা যিশুকে টিটকারি মারছিল, বা যখন যিশু ক্রুশ বহন করছিল তখন সাধারণ জনগণের কথোপকথন থেকে, অথবা অন্য যে কোনোভাবে। আমরা আরও জানি, চোর সবসময় চুরি করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এখানেও দুজন চোর কৌশল অবলম্বন করল। একজন যিশুকে বলল যেন সে নিজেও বাঁচে ও তাকেও বাঁচায়। তার মধ্যে অনুতাপের বিন্দু মাত্র চিহ্ন ছিল না। সে যে সারা জীবন দস্যু বা চৌর্যবৃত্তি করেছিল, এখানেও সে দস্যুর মতোই যিশুকে ধমক দিয়ে কাজ হাসিল করতে চেয়েছিল। আর আরেকজন দস্যু, সেও বাঁচার জন্য কৌশল অবলম্বন করল, কিন্তু সত্যি সত্যি উপলব্ধি করল যে তারা অপরাধী এবং যিশু নিরপরাধ। তাই সে অনুতপ্ত হয়ে যিশুর উপর বিশ্বাস স্থাপন করল। সারা জীবন যে চুরি করে গেল, শেষ পর্যন্ত অনুতপ্ত হয়ে স্বর্গরাজ্যে থাকার অনুমতিটাও চুরি করে নিল। কিন্তু আরেকজন দস্যু একইভাবে যিশুর পাশে থেকেও যিশুকে বুঝতে পারল না, বুঝতে চাইল না। বাস্তবে আজও আমরা যিশুকে চিনতে চাই না। যে আমাদের ভালোবাসে, ভালো পথে চলতে সহযোগিতা করে, তাকেই আমরা আঘাত করি, তার সাথে থাকতে চাই না। কিন্তু খুব সহজেই যারা আমাদের মন্দ পথে নিয়ে চলে, তাদের সাথে আমরা সহাবস্থান করতে আনন্দ পাই। যদি আমরা আমাদের পাপ ও ভুলগুলো বুঝতে পারি, অনুতপ্ত হই, তাহলে কি যিশু আমাদেরও বলবে না যে তুমি আমার সাথে থাকবে?
ক্রুশের তলে ওই যে দেখো মা জননী শিষ্য মা মা গো ওই দেখো তোমার ছেলে বছর যৌবন ওই দেখো তোমার মা যিশু মৃতপ্রায় অবস্থায় মায়ের ভার তার প্রিয় শিষ্যর হাতে তুলে দিলেন। যিশু যখন ক্রুশে ছিলেন তখন ক্রুশের পাশে অন্য কেউ ছিল না। সেখানে ছিল শুধু যিশুর মা মারিয়া, তার বোন ক্লোপাসের স্ত্রী মারিয়া, মাগদালার মারিয়া এবং শিষ্য যোহন। এখানে যোহন আসলে সকল মানুষের প্রতিনিধিত্ব করলেন। তিনি হলেন খ্রিস্ট বিশ্বাসীদের প্রতীক। তাই আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি তারা জানি মা মারিয়া আমাদের সকলেরই মা। তিনি বিশ্বমাতা, কারণ তিনি মানবরূপী ঈশ্বরকে তাঁর গর্ভে ধারণ করেছিলেন। যিশু তার মৃত্যু নিশ্চিত জেনেও তার মায়ের যেন কোনো রকম অযত্ন অসম্মান না হয়, তার জন্য তার প্রিয় শিষ্যর হাতে মায়ের ভার দিয়ে দিল। আর শিষ্য যখন যিশুর মাকে নিজের মা হিসাবে গ্রহণ করল, তার বাড়িতে নিয়ে গেল। পবিত্র বাইবেলে আমরা আরো দেখতে পাই, মন্দিরে যখন যিশু উপদেশ দিচ্ছিল তখন তার মা ও জ্ঞাতি ভাইয়েরা তাকে খুঁজছিল
এই কথা একজন লোক যিশুকে যখন বলল, তখন যিশু উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? যারা সর্বনিবাসী পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই, আমার বোন, আমার মা। এখানে রক্তের সম্পর্কের চেয়েও আত্মার বা আধ্যাত্মিক সম্পর্ক অনেক বেশি দৃঢ়, এই কথাটি বোঝা যায়। বাস্তবতায় আমরা কি দেখি? যারা মণ্ডলীর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেছে, যারা জনগণের প্রতিনিধিত্ব করছে, যেমন নেতা নেত্রী, ব্রতধারী ব্রতধারিণী, তাদেরকে কি আমরা আত্মীয়তার বন্ধনে বেঁধে নিচ্ছি? কারণ তারা তো মণ্ডলী সমাজের উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করেছেন। যারা নেতা নেত্রী, ব্রতধারী ব্রতধারিণী, তারাও কি একইভাবে সকল খ্রিস্টভক্ত ও জনগণকে নিজের আত্মীয় বলে মনে করেন? যারা ধর্ম পিতামাতা, তারা কি তাদের ধর্ম সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করছে? স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে এবং পরস্পরের পরিবারকে কি আপন করে নিচ্ছে? তারা তো ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করেছে, নিজেকে সঁপে দিয়েছে একে অপরের কাছে। প্রতিবেশীদের প্রতি আমরা কি যথার্থ দায়িত্ব পালন করছি? আজও কত মাতা পিতা সন্তান হারা হচ্ছে, আবার অনেক সন্তান তাদের পিতা মাতাকে ত্যাগ করছে, অপমান করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। প্রিয় খ্রিস্টভক্ত, আপনি কি শুনছেন ক্রুশের উপর থেকে যিশু আমাদের কি বলছেন? পিতা তুমি কেন আমার ত্যাগ করেছো? ঈশ্বর আমার,
ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছ? এ নৈরাশ্যের আর্তনাদ নয়, চূড়ান্ত মর্মবেদনায় জর্জরিত যিশুর কাতর প্রার্থনা। বাইরের অন্ধকারের মতোই তার অন্তরও জমাট অন্ধকার নেমে এসেছে। তবু তিনি শাস্ত্রবাণী উচ্চারণ করে পিতা ঈশ্বরকে ডাকলেন, আর একটু পরেই তিনি উচ্চারণ করলেন এই বিশ্বাসপূর্ণ উক্তিটি, পিতা, তোমারই হাতে আমার প্রাণ সমর্পণ করলাম। আমরা একটি বিষয় দেখি যে যিশু ঈশ্বরকে সকল সময় পিতা বলেছেন। যখন যিশু যোহনের কাছে দীক্ষাস্নাত হলেন, তখন ঈশ্বর বলেছিলেন, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। আবার যিশু বলেছেন, আমার পিতার ইচ্ছা যে পালন করবে সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে। এভাবে সকল ক্ষেত্রে যিশু ঈশ্বরকে পিতা সম্বোধন করেছেন। কিন্তু মৃত্যুকালে তিনি তার পিতাকে ঈশ্বর সম্বোধন করলেন, এই কারণেই যে তিনি মানুষ হিসাবে এই জগতে এসেছেন মানুষের মুক্তি সাধনের জন্য। আর ঠিক এই সময়ে চারিধারে নেমে এসেছিল অন্ধকার। যিশুর আশেপাশে কেউ ছিল না, আর যারা ছিল তাদের যিশুর জন্য করার কিছু ছিল না। তাই তো মানবপুত্র যিশু ঠিক এই সময় ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করতে পারছিল না, কারণ এটাই ছিল মানব মুক্তির জন্য যিশুর চরম পরীক্ষার মুহূর্ত। আর তাই তিনি এই বাণী উচ্চারণ করেছিলেন যেন শাস্ত্রবাণী পূর্ণ হয়। আমাদের অন্তর যখন কালো অন্ধকারে ছেয়ে যায়, তখন আমরা নিরাশ হয়ে পড়ি, ঈশ্বরের কথা মনে রাখি না, প্রিয়জন, পরিবার, সমাজ, মণ্ডলী থেকে দূরে সরে যায়। যিশু ঈশ্বর পুত্র হলেও তিনি মানুষ হয়ে আমাদের মাঝে এসেছেন আমাদের পাপ হতে উদ্ধার করতে। তাই আমাদের পাপের ছায়া অন্ধকার হয়ে তার অন্তরে নেমে এসেছিল। কিন্তু এত যাতনার মাঝেও তিনি পিতা ঈশ্বরকে ডাকলেন। ক্রুশ পরে প্রভু যিশু পিপাসা পেয়েছে, ক্রুশ পরে প্রভু যিশু পিপাসা পেয়েছে, পূজায় পেটেছে পিপাসা পেয়েছে, পূজায় পেটেছে পিপাসা পেয়েছে, শৈলের কাছে যে জল প্রভু চেয়েছে, শৈলে গেরা প্রভুর মুখে তীব্র জল দিয়েছে, প্রভু একটু পান করে যে মুখ ধরিয়েছে, পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, আমার পিপাসা পেয়েছে। যিশুর পিপাসা কি ক্রুশবিদ্ধ মানুষের সেই ভয়ঙ্কর পিপাসার যন্ত্রণা মাত্র? পিপাসা পেয়েছে।
জল দে। ওই যা জল নিয়ে আয়, ওকে জল দে। আমরা জানি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, যিনি কিনা বিশাল সমুদ্রের সৃষ্টিকর্তা, নদী নালা, ঝর্ণা, এই পৃথিবীর সকল জলের উৎস যার সৃষ্টি, তিনি কিনা পিপাসিত হলেন। যিনি মোশিকে বলেছিলেন পাথরে আঘাত করো, জল বের হবে, আর হলোও তাই। যিশু কানান নগরে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, আবার শেষ ভোজে বসে দ্রাক্ষারসকে রক্তে পরিণত করেছেন। সমরীয় মহিলাকে যিশু এমন জলের কথা বলেছিল যে জল পান করলে আর কখনো পিপাসা পাবে না। আর সেই যিশু, ঈশ্বরপুত্র, আজ পিপাসিত সামান্য জলের জন্য। সৈনিকেরা এই মুহূর্তে যিশুকে তিক্ত কটু স্বাদযুক্ত জল পান করতে দিয়েছিল, কিন্তু যিশু তা পান করলেন না। ক্রুশীয় নির্যাতনের পর যিশুর পিপাসা পাওয়া স্বাভাবিক। তিনি পারতেন এই তিক্ত জলকে সুস্বাদু জলে পরিণত করতে, অথবা মৃত্যুকালে জ্ঞানশূন্য অবস্থায় স্বাভাবিকভাবে তা পান করতে, কিন্তু তিনি সে জল পান করলেন না, কারণ তিনি জলের জন্য পিপাসিত ছিলেন না, তিনি পিপাসিত ছিলেন মানুষের জন্য। আমরাও তৃষ্ণার্ত হই ধন সম্পত্তি, ক্ষমতার জন্য, কিন্তু ঐশ্বরাজ্যের জন্য আমরা কি একটু তৃষ্ণার্ত হই না? যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে, তখন আমরা কি দিয়ে আমাদের তৃষ্ণা মিটাবো? যিশু ঈশ্বরপুত্র, তিনি স্বর্গের অধিকর্তা, তারপরেও মানুষের প্রতি তাঁর এত গভীর ভালোবাসা যে তিনি মানুষের জন্যই, মানুষের কাছ থেকে এত নির্যাতন সহ্য করার পরেও মানুষের জন্যই তৃষ্ণার্ত হলেন, যেন মানুষ পিতা ঈশ্বরের কাছে ফিরে আসে। আমরা কি যিশুর এই তৃষ্ণা মিটাবো না? যিশুর যে বড় তৃষ্ণা পেয়েছে। কৃষ্ণ রে, দূরে সুরে ভাই আইলো তুষের তলে দূরে সুরে
সমস্তই সমাপ্ত হলো। মানুষের মুক্তির যে দায়িত্ব যিশু পরম পিতার কাছ থেকে পেয়েছিলেন তা এতক্ষণে সম্পূর্ণভাবেই পালিত হলো। শাস্ত্রে যা লেখা ছিল তার সব কিছুই ঘটে গেল, আর শুরু হলো নতুন অধ্যায়। আসলে পৃথিবীতে কোনো কিছুর শেষ হয় না। মানুষ জন্ম নেয়, শিশুকাল শেষ হয়, শুরু হয় কৈশোর, কৈশোর শেষ হয়, শুরু হয় যৌবন। একসময় মানুষ বৃদ্ধ হয়, আবার মরেও যায়, কিন্তু শুরু হয় নতুন অধ্যায়, অনন্ত জীবন লাভের অধ্যায়। তাই যিশু এই পৃথিবী তার সকল অর্পিত সমস্ত দায়িত্ব যথাযথ পূর্ণতা লাভের পরে বললেন, সমস্তই সমাপ্ত হল। আর যখন থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়, মানব জাতির নবজীবন লাভের অধ্যায়। পিতা আমার, হে পিতা, পিতা আমার, তোমার হাতে তোমার হস্তে আমার এই প্রাণ আমার এই প্রাণ সমর্পণ করলাম।
ছিল না ওই পানি ওটা যিশুর ঘোষণা সমস্তই সমাপ্ত হলো। তার পার্থিব মিশনের সমাপ্তি চিহ্নিত করে এই উত্তরটি এটাই প্রমাণ করে যে পরিত্রাণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং সমস্ত ভবিষ্যদ্বাণী খ্রিস্টের প্রেমের মাধ্যমে পরিপূর্ণ হয়েছে। যিশু তার আত্মত্যাগের মাধ্যমে চরম দুষ্টমিকে পরম ভালোবাসায় রূপান্তরিত করেছেন। সমস্তই সমাপ্ত হলো কথাটি বোঝায় যে মানব জাতির প্রতি ঈশ্বরের ভালোবাসা রহস্য সম্পূর্ণ হয়েছে এবং আমাদের মুক্তির মূল্য পরিশোধ করা হয়েছে। ঈশ্বর আমাদের পাপপূর্ণ আত্মার জন্য সম্ভাব্য সর্বোচ্চ মূল্য পরিশোধ করে তার গভীর ভালোবাসা প্রদর্শন করেছেন, তার পুত্রকে উৎসর্গ করেছেন। ক্রুশ থেকে যিশুর কান্না, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছ? সেই অসীম কষ্টে প্রকাশ করে যা তিনি সহ্য করেছিলেন মানব জাতিকে মুক্ত করার জন্য। পিতার কাছ থেকে বিচ্ছিন্নতা অনুভব করেছিলেন, তবুও এই কষ্টের মধ্য দিয়ে তিনি মুক্তি সম্পন্ন করেছেন, যা তাকে সমস্তই সমাপ্ত হলো ঘোষণা করতে সুযোগ করে দিচ্ছেন। এটি শাস্ত্রের পরিপূর্ণতা এবং পৃথিবীতে তার ধর্মকাজ সমাপ্তি বোঝায়। আসুন আমরা ক্রুশে যিশুর মৃত্যুর রহস্য নিয়ে চিন্তা করি এবং তার ধর্মকাজে আমাদের ভূমিকা দায়িত্ব বোঝার চেষ্টা করি। পুত্রের পিতৃভক্তি চরম পরীক্ষার সময়ও অটুট অটল রইল। পিতার দেওয়া সমস্ত দায়িত্ব পালন করার পর পিতার কাছে সম্পূর্ণ আত্মনিবেদন করাই তাঁর অন্তিম ইচ্ছা। এই মৃত্যুর পূর্ণ মাহাত্ম্য দর্শকদের মনে প্রবল নাড়া দিয়েছে। বিধর্মী সাতানিকের কাছেও যিশুর ধার্মিকতা স্পষ্ট হয়ে উঠেছিল। তাই তো সে বলেছিল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। যিশুর পূর্ববর্তী 6টি বাণী ছিল মানুষের জন্য, মানুষের প্রতি, আর শেষের এই বাণীটি ছিল নিজেকে ঈশ্বরের নিকট সমর্পিত করার জন্য, ঈশ্বরের প্রতি। তিনি মানব হিসাবে সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করলেন। মানব ঈশ্বরের কাল সমাপ্ত হল। মানব মুক্তি সাধন করে নিজ রাজ্যে চলে গেলেন। আমরা বিশ্বাস করি তিনি আবার আসবেন। মোদের পাপের কারণ ও যে সে প্রভু যিশু মরিলেন, হায় সে প্রভু যিশু মরিলেন, হায় 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 গো। Hi, hi, hi.
কষ্ট ক্রুশ করে প্রভু যিশু, কষ্ট ক্রুশ করে প্রভু যিশু পাপ মুছে যায়। Mora
শব্দবাণী করিলাম সমাপন। পাল পুরোহিত পক্ষ থেকে, সহকারী পাল পাল মাইকেল পক্ষ থেকে আমাদের এখানে অভিনয় মাধ্যমে আমাদেরকে যিশুর যাতনাবোধ আর একবার প্রদর্শন করেছে। আমাদের বিশ্বাস, আমাদের যিশুর প্রেম আর একবার এই অভিনয় মাধ্যমে আমাদেরকে দেখাইছে। এই জন্য আমি আমাদের প্যারিসের যুবক যুবতীদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনাদেরকেও এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য করে এখানে অনেক মানুষ কাজ করেছেন। সকালে দুই দিন থেকে আমরা যুবক যুবতী এক মাইনা থেকে প্রস্তুত নিচ্ছে, পরে এখানে প্রিপারেশন করার জন্য 2 দিন থেকে আজও আমাদের ওয়েদার ভালো ছিল না, 1 ঘন্টা সময় নিয়ে সব এখানে প্রস্তুত করেছেন। এই সব কাজের জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে